500টা প্রাণ নিহত হয়েছে। এই নওশাদ সিদ্দিকী, যার নাম করলে মুসলমানদের রোজু নষ্ট হয়ে যাবে, সেই নওশাদ সিদ্দিকী আগামী 26 সালে এই নওশাদ সিদ্দিকীকে ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে পরাজিত করে আমরা ভাঙড় থেকে বিদায় করে দেব। আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখলেন এবং শুনলেন। আমি প্রত্যেককে বলবো যারা আইএসএফ করেন এবং পিজ্জাদ নওশাদ সিদ্দিকী ভাইজানকে যারা ভালোবাসেন, প্রত্যেককে বলো ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব আপনারা দ্রুত আপনারা করবেন। এবং প্রত্যেককে বলবো যারা পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে যারা ভালোবাসেন, যারা ভিডিওটা দেখেন, এই যে একজন 50 থেকে 60 বছর বয়সের একজন ব্যক্তি, সে সাজানো গোছানো একটা কথা বললেন যে পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের মুখ দেখলে নাকি নাপাক হয়ে যায় এবং 50-60 হাজার ভোটে নাকি নওশাদ ভাইকে হারাবে। তা আমি এর জবাবটা একটু দিতে হয়। তা আমি বলবো যে পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শ দেখলে, তিনার মানে কি যে চেহারা দেখলে মনে হয় যে মানুষ যেন ধর্মের দিকে বেশি আসছে এবং হক পথে মানুষ বেশি আসছে। তার চেহারা দেখলে মনে হচ্ছে যেন তিনি হযরত উমারে ফারুকের আদর্শটা মেনে চলছে। আর ওই যে জাহেল, যে ফাসেক, যার কোনো মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, ফাসেক জাহেল, এর মুখ দেখলে মনে হচ্ছে ইবলিশ শয়তান, এর মুখ দেখলে মনে হচ্ছে ইবলিশ শয়তানকে দেখা হচ্ছে। কেন? এর মধ্যে কোনো মুসলমানের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। সে মুসলমান না ইহুদি না খ্রিস্টান, এর মুখ দেখলে মনে হচ্ছে যে একদম কুশাইতি এবং একজন ফাসেক ব্যক্তি। এখানে কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তি মুখে দাড়ি রাখে না ওই ব্যক্তি হচ্ছে ফাসেক। আর এই ব্যক্তির যে অবস্থা, মনে হচ্ছে এর মুসলমান বলে কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। তো এই ব্যক্তির মুখ চেহারা যে দেখবে, তার যা মানে ব্যবহার, তার যা ভাষা, মনে হচ্ছে না যে মুসলমানের মধ্যে পড়ে আছে। তো আমি বলবো যে এই সমস্ত মানুষগুলো সমাজের জন্য কলঙ্ক, সমাজের জন্য এই সমস্ত মানুষের দ্বারা কোনো উপকার হবে বলে কোনো মনে হচ্ছে না। কারণ যে মানুষটা নিজের ভাইকে চেনে না, নিজের মুসলমান ভাইকে চেনে না, সেই মানুষটা কখনোই মুসলমান হতে পারে না। কারণ সে অন্য দল করতে পারে, করুক, সেটা অসুবিধা নেই, কিন্তু যেই যে তার মুখ দেখলে যে মানে কি যে নাপাক হয়ে যায়। আমি বলবো যে পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের মুখ দেখলে ইমান তাজা হয়, আর ওই জাহেলের মুখ দেখলে ইমান নষ্ট হয়ে যায়, ইমান বরবাদ হয়ে যায়। কারণ এখানে কিতাবের মধ্যে লিখেছেন, আহলে হাদিসের বক্তারা বলে, তাদের কথাটা আমি বলছি, যে বেনামাজিদের জানাজা পড়া নিষেধ বলে, কিন্তু এই সমস্ত মানুষগুলো নামাজ পড়ে বলে মনে হয় না। তাহলে যারা নামাজ পড়ে না রাজনীতি নিয়ে, নোংরা রাজনীতি নিয়ে আত্মদীপ পড়ে থাকে, তাদের আবার মানে নাপাক, তাদের মুখ দেখে নাপাক হবে। পিজ্জা নওশাদ সিদ্দিকী 5 ওয়াক্ত নামাজ বেঁধে পড়ে, তার মাথায় নবীর সুন্নাত আছে, মুখে নবীর দাড়ির সুন্নাত আছে, আর সেই মানে নওশাদ সিদ্দিকী ভাই মুখ দেখলে ইমান তাজা হয়। আর এই ব্যক্তির মুখ দেখলে স্বয়ং ইবলিশ শয়তানকে দেখা হয়। কি বুঝলেন? কথাটা বুঝতে পারলেন? তা আমি বলবো এইরকমভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো লাভ হবে না। এই যে আমি বলবো যে 60,000 ভোটে জিতবেন না, বলুন যে 1,60,000 ভোটে পরাজিত করবেন নওশাদ ভাই এই জাহেল দেখে। কারণ চাই পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইয়ের চাই তিনি ভাঙড় ক্যানিংকে সন্ত্রাসী মুক্ত করতে। এই সমস্ত সন্ত্রাসীমূলক মানে কি কোনো কাজ যেন কোনো ভাঙড়ের জমিনে যেন না থাকে, তাই তিনি মানে কি উঠে পড়ে লেগেছে। গতকাল এত মানুষ দেখতে পেলাম ক্যানিং এবং ভাঙড়ে, যা মানে কি দেখলে এই সমস্ত মানে কি ফাসেকদের মাথায় হ্যাং হয়ে গিয়েছে। এই জন্য তারা কী ভাষা আক্রমণ করবে সে ভাষাটা খুঁজে পাচ্ছে না, এই জন্য আমি প্রত্যেককে বলবো, এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলবো, যেখানে মা বোনেদেরকে বলবো,
ইমানটা মজবুত করে রাখুন। ইমানটা হচ্ছে মেন জিনিস। কারণ আপনি মরবেন, মরণটা হচ্ছে যতটুকু মরবেন হজরতে উমারে ফারুকের মতো একদিন যদি জীবিত হয়, একদিনই জিন্দগিটা উমারে ফারুকের মতো করুন। বেঈমানের মতো করবেন না, ইবলিশ শয়তানের মতো করবেন না, ইমান হারা হবেন না। কারণ আজ কি আজকে আপনি রাজনীতি করছেন, রাজনীতির বিনিময়ে কি পাচ্ছেন আপনি বলুন? কিছুই তো কি ফায়দা উঠছে না। কিন্তু আজ নোংরা রাজনীতির মধ্যে পরিণত হয়ে গিয়েছে। আজ এইগুলো যাতে প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ যাতে তাদের কি যে প্রাপ্যটা যেন ফিরে পায়, এই জন্য তারা প্রত্যেকেই পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানকে চাইছে যে আমার ভাঙড়ে যে সমস্ত প্রজন্মের বাচ্চারা আসবে তারা যেন শান্তি মুক্ত পরিবেশ যেন পায়। আর সেই তোহফাটা দিতে চলেছে পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি দিতে চলেছে। আর সেই জিনিসটাকে নষ্ট করতে চাইছে এক শ্রেণী কিছু কুলাঙ্গার ফাসেক ব্যক্তিরা, তা তুলে দিতে চাইছে। আজ কি বড় দুঃখের বিষয় লাগে যে বাঁশের চাইতে কঞ্চির কি দামটা বেশি হয়ে যাচ্ছে। কারণ এখানে যারা এই কথাগুলো বলে বেড়াচ্ছে, চিটিং বিটিং করে বেড়াচ্ছে, পেঁয়াজের দাম এত পরিমাণ হচ্ছে, পেঁয়াজের কি যে বস্তার দাম এত পরিমাণ হচ্ছে যে পেঁয়াজের দাম হচ্ছে 6 টাকা আর এখানে বস্তার দাম 30 টাকা। আর এরাই বলে যে আমরা সব কিছু প্রকল্প দিচ্ছি, কিন্তু এখানে চাষি মানুষদেরকে মেরে দিয়ে, চাষি মানুষের কি যে লস করে দিয়ে এরা প্রকল্প দিচ্ছে। ওই প্রকল্প কোনো চাষি ভাই কারো প্রয়োজন নেই। কষ্ট করে 3 মাস 3.5 মাস ধরে আবাদ করার পরে যদি 14-15 টাকা করে বাজার যদি না পায়, তাহলে সেই মানুষগুলো কেমন করে মনে শান্তি পাবে, কেমন করে তারা আশা করতে পারবে যে আমরা কি যে অমুক দলকে ভোটটা দেব, যে কেমন করে দিতে পারে বলুন? যে বস্তার দাম যদি বেশি হয়, পেঁয়াজের দাম যদি কম হয়, চাষি মানুষ কি চাইবে? কোনোদিন চাইবে না। আপনার প্রকল্প আপনার কাছে রাখুন, কোনোদিন এই প্রকল্প দিয়ে চাষি মানুষের মন জয় করতে পারবেন না, কোনোদিন পারবেন না। তাই প্রত্যেককে বলবো যে ওই জাহেলকে চিনে রাখুন। ওই জাহেলের মুখ দেখলে স্বয়ং ইবলিশকে দেখা হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। কারণ যার মধ্যে কোনো টুপি নেই, যার মধ্যে কোনো দাড়ি নেই, যার মধ্যে কোনো নামাজের কোনো ভাঁজ নেই, এই ব্যক্তি একজন কুলাঙ্গার। এই কুলাঙ্গারের মুখ দেখা ইবলিশকে দেখা। আর এই ইবলিশই কাটি মারছে, ভালো কাজ করতে দেবে না। এই জন্য সে বেচারা এই কথাটা বলে ফেলেছে। তাই আমি বলবো যে এই কথাটা বলার আগে 7 বার চিন্তা করতে হবে নওশাদ সিদ্দিকী ভাইজান কোন বংশের মানুষ, তিনার বংশের মর্যাদা কি। আর ওই জাহেলের বংশ খোঁজ করতে গেলে আবু জেহেলকে পাওয়া যাবে, উতবা সাইবাকে পাওয়া যাবে, এর কোনো মূল্য নেই। এই কথা শুনে আমাদের কোনো অসুবিধা নেই যে ও বলছে ওর হিসাব ও দেবে। তাই আমি বলবো যে প্রত্যেক প্রত্যেক ভাঙড়বাসী ক্যানিংবাসী মানুষকে বলবো ওই সমস্ত নাপাকি ব্যক্তিদের কথা শুনে আপনার কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না।